যায় নাই, তোমার নবী যখন মাদ্রাসায় যায় নাই, তোমার নবী যখন কলেজ ইউনিভার্সিটি যায় নাই, মূর্খ বলি আল্লাহ বলে বলিস না, নিরক্ষর বলি আল্লাহ বলে বলিস না। আমরা বলি মালিক কেন বলবো না? ওই মাক্তাবে কে যাবে? আমি বলি মালিক যে পড়তে জানে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি কে যাবে? আমি বলি মালিক যে অশিক্ষিত। আল্লাহ বলে আমার নবী কেন মাক্তাবে যাবে? আমার নবী কেন স্কুলে যাবে? আমার নবী কলেজে কেন যাবে? আরে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজেই হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। হাবিব না জেনে দুনিয়ায় যায় নাই, জেনে গিয়েছে। আমরা বললাম মালিক আমার বাংলাদেশে যিনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার হতে পারে না, যিনি ইঞ্জিনিয়ার উনি লয়ার হতে পারে না, যিনি লয়ার উনি বক্তা হইতে পারে না। আল্লাহ বলে আমি বলছি আমার নবীর আমি কোরআন শিখিয়েছি। কোরআনে কি আছে জানিস? আমরা বলে কি আছে? প্রত্যেক বিষয় বিস্তারিত আছে, সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, এলএলবি আছে, মেডিসিন আছে, ল বললে সব আছে। মালিক আমাদের বাংলাদেশে যে আরবি জানে সে ইংরেজি জানে না, যে ইংরেজি জানে সে গণিত জানে না। তোমার নবী কোন বিষয়ে ভালো, তোমার নবী কোন বিষয়ে খারাপ? আল্লাহ বলে আমার নবীর নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কেন? আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাকলাম, যত জানা বিষয় ছিল আছে থাকবে আমার হাবিবের শিক্ষক হিসেবে আমি আল্লাহ বলছি আমার কামলিওয়ালা সমস্ত অজানা বিষয় জেনে গেছে। আমার নবী জানে, সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা ছিল আল্লামাকা আমার হাবিবকে জানানো হয়েছে। আমার হাবিব জেনে গেছে, শিক্ষিত হইয়া বিশ্ববাসীর শিক্ষক হইয়া আমার কামলিওয়ালা এই জমিনে এসেছে। এখন আসেন গভীর মনোযোগ, পিছনে কি আছে আমি দেখি না, কিন্তু এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। ওই ডানের 10 হাত ভিতরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই বামে কি আছে আমি নিজের চোখে দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। আসমানের উপরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই জমিনের নিচে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। যা আমি দেখছি না এটার নাম গায়েব। এই গায়েবকে বলা হয় যে গায়েব সম্পর্কে জানা, এটাকে বলে ইলমে গায়েব। মাটির নিচে কি আমি জানি না, আসমানের কি আমি জানি না, পিছনে কি আমি জানি না, ডানে বামে কি আমি জানি না। সেই জন্য আপনি বলতে পারবেন হাসান ইলমে গায়েব জানে না, কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনি ইলমে গায়েব জানেন না, এই কথা বলা যাবে না। কেন? সুওয়ামা হুয়া আলাল গায়বি বিদালিল, শুধু জানেন তাই নয়, আপনি ইলমে গায়েব উম্মতকে জানানোর ব্যাপারে কখন কি কোনটাই করেন না। অনেক বিষয় আপনি উম্মতকে জানিয়ে দিয়ে দিয়েছেন। আপনি কিয়ামতে কি ঘটবে জানাই দিয়েছেন, আপনি কিয়ামতের আগে কি হবে জানাই দিয়েছেন। এখন আমার আলা হযরত জিনার ব্যাপারে স্লোগান দিয়েছেন মাসলাকে আলা হযরত, আমার আলা হযরতকে জিজ্ঞেস করলাম, এই আমার বেল্লির কলমদার, এই আমার ইমাম আহমদ রাদা, আমার নবী কি ইলমে গায়েব জানে? যে তুমি এটা কি প্রশ্ন করলা? আমি বললাম অনেকেই বলছে রাসূল ইলমে গায়েব জানে না। আমার আলা হযরত বলে ইলমে গায়েব কি জানিস? আমি বললাম কি, আসমানে যা আছে এগুলো মওলার সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। আমার পিছনে যা আছে এগুলো মওলার সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। মাটির নিচে কি আছে এগুলো আমার মওলার সৃষ্টি, এটা না জানা মানে ইলমে গায়েব। আমি ইমাম আহমদ রেজা কেমনে বলি আমার নবী ইলমে গায়েব জানে না? কেন আহমদ রেজা বলতে পারবেন না যে আল্লাহরে কি কেউ দেখেছে? আমি বললাম কালিমুল্লাহ বলেছিল আমি দেখতে চাই। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে লান তারানি, স্বর্ণ চোখে আমার দেখা যায় না। দুনিয়াতে কি মাওলা দেখেছে? আমি বললাম দেখবে কেমনে? আল্লাহই তো বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হয়। আমার আহমদ রেজা বলছে তুই নবীর ব্যাপারে কেমনে বলবি ইলমে গায়েব জানে না? আর কোই গায়েব কিয়া তুমসে না হা হো বালা, জব না খুদা না চুপা তুম পে করো দৌড়ো। আমি কেমনে বলি ইলমে গায়েব জানেন না? আরে যার চোখের সামনে আল্লাহ গোপন থাকতে পারে নাই, তার
চোখের সামনে সৃষ্টি কখনো গোপন থাকতে পারে না। চোখের সামনে কখনো মাখলুক গোপন থাকতে পারে না। और कोई गाय वफिया तुमसे नहा हो वाला जब न खुदा ना छुपा तुम पे करो दूध रोज। আমার আলা হযরত বলেন, আরে গায়েব চিল্লাচ্ছ কেন? মাওলা যেখানে গায়েব নাই সেখানে মাওলার মাখলুক কেমনে গায়েব থাকবে? সেই জন্যই আমার রহমতুল লিল আলামিনের ব্যাপারে ফারুক আযম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী উঠলেন মিম্বরে, আমার নবী মিম্বরে উঠে ফজর আদায় করলেন। ফজর আদায় করার পরে আমার কামলিওয়ালা জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন, মাহফিল শুরু করলেন। মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে। বলছে এমন অবস্থায় ওয়াক্তুজ জোহর, জোহরের নামাজের সময় হয়েছে। আমার নবী বলে বিরতি দিলাম, নাস্তা নয়, খাবার নয়, ওযু করবার নামাজ পড়বা। সবাই বললেন নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লা জোহর, যখন জোহরের নামাজ আদায় করলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন, জালাসা আলাল মিম্বার, আমার মিম্বরে বসলেন। মাহফিল হইতে লাগলেন, মাহফিল হইতে লাগলেন। ওয়াক্তুল আসর চলে আসলেন। আসরের সময় যখন আসলেন, কামলিওয়ালা বললেন বিরতি দিলাম, শুধু নামাজের বিরতি, ছুটি হবে না, সবাই নামাজ পড়লাম। আবার কামলিওয়ালা মিম্বরে বসলেন। হাত্তা গুরুবি শামস, সূর্য ডুবে গেছে, মাহফিল এখনো শেষ হয় নাই। সেই সকালে শুরু হওয়া মাহফিল মাগরিব পর্যন্ত চলছে। আই ফারুক আযম নবী কি মাহফিল করছে? সে মিন বাদিল খালক, পৃথিবীর শুরু থেকে শুরু করছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সমস্ত আলোচনা আমার নবী আমাদেরকে শুনিয়ে দিয়ে দিয়েছেন। আমার নবী জানে কি জানে না? জানে। এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে? না। আমি সুযোগ দেখছিলাম আমার। হ্যাঁ